রেকর্ড করা স্টার্ট করে দিই। আচ্ছা দেখো থার্ড নম্বর রিয়াকশনটা বলবে, হ্যাঁ আমি আমি হেডফোনও লাগিয়ে রেখেছি। তো থার্ড নম্বর রিয়াকশনটা তো অ্যালকোহল প্রিপারেশনের। আচ্ছা এই রেসিপিটা একটু ল্যাবে মানে ইভেন অনার্সের ছেলেরাও করে না, বাট তোমাদের একটু আমি বলছি দেখো রেসিপিটা কি হয়। তো রেসিপিটা হচ্ছে একটা একটা কেমিক্যাল আছে, হ্যাঁ তার নাম হচ্ছে গ্রিগনার রিএজেন্ট। কি? গ্রিগ নার্ড। আচ্ছা এখন থেকে না কেমিক্যালকে বলবে রিএজেন্ট বলবে, কি বলবে? তো ঠিক আছে, গ্রিগনার রিএজেন্ট শর্ট ফর্মে লেখা থাকবে জিআর। আচ্ছা দেখো এই রেসিপিটা, আচ্ছা তো আগে যখন আগে তো রান্নাটা করা হবে দেখো, তো প্রথমে কি করা হয়। তো তোমরা হট ওভেন দেখেছো তো? ওভেন মানে তো গরম করে না ধরো। আচ্ছা ওভেন দেখো, ওভেন দেখো নি ওই যে ফ্রিজে যেমন ঠান্ডা হয়, হট ওভেনে কিছু কোনো কিছু রাখলে গরম হয়, হ্যাঁ। তো দেখো এবার ওই ল্যাবে কি করে এই ওভেন কেনা থাকে। তো ওভেনে কি হয় দেখো, তো ওভেনে এই আরবি এই বোতলটাকে কি করে বেশ ভালো করে গরম করে নেওয়া হয়, পুরো ঢুকিয়ে পুরো বোতলটা ভেতরটা গরম করে নেওয়া হয়। মানে অ্যাকচুয়াল ওয়াটার না থাকে ভেতরে, কোনো নো ময়েশ্চার নো ওয়াটার। বুঝেছো না? বুঝলে না? তো আচ্ছা পুরোটা দেখা যাচ্ছে তো? ব্যাস ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি করা হচ্ছে। তো বোতলটাকে প্রথমে গরম করে নেওয়া হলো, হ্যাঁ যেন ভেতরে কোনো গরম না থাকে, ওই মানে মানে কোনো এক চুল জল না থাকে, মানে সব জলগুলোকে শুকিয়ে নেওয়া হয়। মানে যা আবার ইউএসবিটা ঝামেলা করছে তো। এটা তো আছে। হ্যালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাস আমি এখানটা ইউএসবিটা পর। আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে। তো মানে বোতলটাকে গরম করে নেওয়া হয়, ঠিক আছে রেসিপিটা যখন করা হয় আমি বলছি, তারপর একটু মানে ইউটিউবে একটা লিঙ্ক পাঠাবো দেখে নেবে, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো ল্যাবে কি করা হলো, এই বোতলটা নেওয়া হয়, এটা এগুলোকে বলে আরবি ফ্লাক্স, মনে আছে তো? মানে রাউন্ড বটম করে গোল হয়, হ্যাঁ এগুলো মোটা কাচের এরম গোল না, বেশ মোটা এরম গোল হয়। তো 100 ml থাকে, এগুলোকে এটাকে পুরো গরম করে না হট, হ্যাঁ। তো সারাশি টাইপের বা মানে কাপড় থেকে বার করা, মানে মোটামুটি গরম থাকে হট, মানে ভেতরে কোনো যেন জল না থাকে, হ্যাঁ নো ওয়াটার। আচ্ছা এবার কি করা জানো তো এর ভেতরে, তো একটা রবারের একটা সিল করে টাইট করে নেওয়া, হ্যাঁ পুরোটা মুখ এবার বের করে এবার মুখটা টাইট করে নেওয়া হয়, কি করা হলো যেন এই মানে বাইরে থেকে মশা যেন ঢুকতে না পারে, হ্যাঁ। আচ্ছা এরপরে কি করা হয়, এই রবারটাকে কি করা হয়, তোমরা ইঞ্জেকশন দেখেছো তো? ইঞ্জেকশন ইঞ্জেকশন টাইপের জিনিস ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। হ্যাঁ সিরিঞ্জ টাইপের, সিরিঞ্জের মুখে সিরিঞ্জের এটাকে এই রাবারটাকে ছিদ্র করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়, আর রাবারের এই মুখে সিরিঞ্জের ওপরে এখানে বেলুন থাকে, বেলুনের মধ্যে নাইট্রোজেন ভরা থাকে, এটাকে নাইট্রোজেন বা আর্গন। মানে সিরিঞ্জে তুমি নাইট্রোজেনের গ্যাস একটা বেলুন ভরে সিরিঞ্জ দিয়ে চেপে দিলে কি হবে, এর ভেতরে পুরোটা নাইট্রোজেন হয়ে যাবে, কি হয়ে যাবে, বা আর্গন। হ্যাঁ এরা যারা রিয়াকশন করবে না, মানে আমাদের মেন ইন্টেনশন এই ভেতরে যেন এয়ার, নো এয়ার বা অ্যাকচুয়ালি যেন ময়েশ্চার না থাকে, বুঝেছো? তো প্রিকশন হিসেবে কি করা হলো, প্রথমে পুরো মালটাকে গরম করে নেওয়া হলো আরবি ফ্লাক্সটাকে। এটা রাউন্ড বটম ফ্লাক্স, আরবি ফ্লাক্স। তো যারা রিয়াকশনটা করে আর মানে আমরা এই রিয়াকশনটা করেছি বলে আমি জানি, হ্যাঁ। তো তুমি, তো এটাকে পুরো গরম করে নেওয়া হলো, বের করে ওভেন থেকে বের করে এইটাকে সিলটাকে টাইট করে রবার দিয়ে তারপর সিরিজ দিয়ে বেলুন দিয়ে, বেলুনের মধ্যে নাইট্রোজেন আছে, হ্যাঁ। এবার নাইট্রোজেন দিয়ে কি হবে, তুমি আটকে দিলে নাইট্রোজেনের থেকে নাইট্রোজেন বা আর্গন এই সিরিজ থেকে এর ভিতরে ঢুকবে, হ্যাঁ এর ভেতরটাকে পুরো নাইট্রোজেন করে দেবে, মানে এয়ারটাকে রিপ্লেস করে দেবে, যদি এয়ার থাকে এয়ারটাকে রিপ্লেস করে দিল, ঠিক আছে। এবার এর ভেতরে সাইড থেকে, আচ্ছা প্রথমে কি করা হয়, আচ্ছা তো বলছি। আচ্ছা অ্যাকচুয়ালি ওইভাবে করা হয় না, পুরো কি করা হলো দেখো। তো প্রথমে গরম করে নেওয়া হলো, গরম করে নেওয়া হলো, ঠিক আছে। গরম এরপরে এর ভেতরে অর্গানিক কম্পাউন্ডটা দেওয়া হবে, যেটাকে বলবো স্টার্টিং ম্যাটেরিয়াল, কি বলবো অর্গানিক কম্পাউন্ডটাকে বলবো স্টার্টিং ম্যাটেরিয়াল, হ্যাঁ। এরপরে এরপরে ল্যাব থেকে সরাসরি এর ভেতরে এই গরমের মধ্যে এর মধ্যে গ্রিগনার রিএজেন্ট দেওয়া হবে, কি দেওয়া হবে, ঠিক আছে। এই স্টার্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, বুঝতে পেরেছো? এই কম্পাউন্ডটা থেকে কি হবে, এই গ্রিগনার রিএজেন্টের সাথে রিঅ্যাকশন করে অ্যালকোহল তৈরি হবে, কি হবে, হ্যাঁ দেখো তো এর মধ্যে গ্রিগনার রিএজেন্ট দেওয়া হলো, তারপরে এবার এটাকে টাইট করে সিরিজ দিয়ে নাইট্রোজেন দেওয়া হলো, বুঝতে পেরেছো বেলুন দিয়ে।
তাহলে ভেতরটা ইনার্ট হয়ে গেল। তো অ্যাকচুয়ালি ভেতরে কোনো অ্যাকচুয়ালি এটাকে বলে ইনার্ট এনভায়রনমেন্ট। ইনার্ট গ্যাস দেওয়া হয়, বাট নাইট্রোজেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। আর্গন অনেক ল্যাবে ইউজ হয়, বাট আমাদের আইআইটি ভুবনেশ্বরে নাইট্রোজেন ইউজ হয়। ঠিক আছে, তো ভেতরটা নাইট্রোজেন এনভায়রনমেন্ট করে গরম করে এই গ্রিনার রিয়েজেন্ট আর এই যে অর্গানিক কম্পাউন্ডটা, যেটাকে বলছি স্টার্টিং ম্যাটেরিয়াল বা অর্গানিক কম্পাউন্ড, সেটা দিয়ে রিয়াকশন করা হচ্ছে। তারপরে এটাকে কি করা হয়, তারপর এটাকে হিট করা হয়। মানে এটাকে কি করা হয়, এক ধরনের এখন তো ডাইরেক্ট গরম করা হয় না, এক ধরনের প্লেট থাকে, প্লেটটাকে গরম হয়, প্লেটটা মানে কারেন্টে চলে, প্লাগটা লাগিয়ে দিলে প্লেটটা গরম হয়ে যাবে, তারপর এটাকে চাপিয়ে দেওয়া হয়। তো বুঝতে পেরেছো রিয়াকশনটা কি করে করা হলো? ওটা বের করে অর্গানিক কম্পাউন্ডটা দেওয়া হলো, একটা অর্গানিক কম্পাউন্ড আর গিগনার রিয়েজেন্ট দেওয়া হলো, এই দুটো দেওয়া হলো, এই দুটো মিশ্রণ হলো। হ্যাঁ, এবার এর ভেতরটা যেন এয়ার না থাকে, এটাকে টাইট করে এর ভেতরে নাইট্রোজেন দিয়ে দেওয়া হলো। এর ভেতরে কি করা হলো, বেলুন দিয়ে, বুঝতে পেরেছো? মানে তোমাকে একটা রান্না বসানো হচ্ছে, মানে রান্নার ভেতরে হাঁড়ির ভেতরে যেন কোনো জল না থাকে, প্রথমে গরম করে নেওয়া হচ্ছে, যেন জল নেই। এবার ইয়ারে তো জল থাকে, এই ইয়ারে এই গরমে এত ওয়াটার বেরোচ্ছে, তো ইয়ারেও মধ্যে সময় জল থাকে, বুঝেছো? এই ইয়ারটাকে রিপ্লেস করার জন্য এর ভেতরে নাইট্রোজেন দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো না? বুঝলে না? অ্যাকচুয়ালি ভেতরটা কি হলো যেন মানে এয়ারকে রিপ্লেস করলে, অ্যাকচুয়ালি এটাকে বলে ইনার্ট এনভায়রনমেন্ট। মানে ভেতরে কোনো মানে এই গ্রিনার রিয়েজেন্ট আর অর্গানিক কম্পাউন্ডটা রিয়াকশন করা হচ্ছে, এর আশেপাশে কোনো ওয়াটার নেই। সেটাকে মেনটেন করার জন্য প্রথমে তো গরম করে নেওয়া হয়েছিল, সেটাকে মেনটেন, যেটা আবার যে এয়ার না ঢুকে যায় লিক হয়ে, সেটাকে মেনটেন করার জন্য নাইট্রোজেন দেওয়া হচ্ছে। কিছু বোঝাতে পারলাম? তুমি খুলে গেলে, যদি যদি খুলে করতে, তোমার এর ভিতরে এয়ার ঢুকে যেত, এয়ারের সাথে ওয়াটার আছে, ঠিক আছে, সেটা মেনটেন করে এটাকে সিল করে দেওয়া হচ্ছে। সিল করার পর বেলুন দিয়ে নাইট্রোজেন দেওয়া হয়, জানে লিক লিক করেও যেন এয়ার না ঢোকে, কারণ এয়ার হলেই জল জল ঢুকবে, জল ঢুকলেই প্রবলেম। বুঝতে পারলাম না? বুঝলে না? আচ্ছা, এবার দেখো রিয়াকশনটা কি হচ্ছে। তো আমি একটা ইউটিউবে ভিডিও করে পাঠাবো, ওখানে আগে ব্যাপারটা বুঝে নাও কি হচ্ছে। তো দেখতে হবে, তখন দেখে বুঝতে পারবে। এবার দেখো, তো গ্রিনার রিয়েজেন্টটা তাহলে কি করে, একটা অর্গানিক কম্পাউন্ড যেটাকে বলছি স্টার্টিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে বইয়ে আছে অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, তাই সব কিনতে পাওয়া যায়। এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে গ্রিনার রিয়েজেন্ট দেওয়া হবে, কি দেওয়া হবে, ঠিক আছে, বুঝতেই পেরেছো বললাম কি করে দেওয়া হলো, ঠিক আছে। তো ওর মধ্যে ধরো 1 থেকে 1.5 ঘন্টা ফোটানো হবে, 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। তো সেটাকে গরম করার পরে যে ওই বোতলটার মধ্যে যে কেমিক্যালটা তৈরি হবে, হ্যাঁ, রান্না করার পরে, বুঝতে পেরেছো, যে টাইট সিল অবস্থায়, ঠিক আছে। তারপরে রান্নার রেসিপিটা হয়ে গেলে এর মধ্যে জল দেওয়া হবে, কি দেওয়া হবে, জল, জলের মধ্যে কি জল দেওয়া হবে, শুধু জল দেওয়া হয় না, জলের সাথে হালকা ডাইলুট অ্যাসিড দেওয়া হয়, কি দেওয়া হয়, ডাইলুট H2SO4, বুঝতে পেরেছো? ডাইলুট H2SO4 দেওয়া হবে। এটা যে এই তো এই কেমিক্যালটার মধ্যে ডাইলুট H2SO4 দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় হাইড্রোলিসিস। কি বলে, হাইড্রোলিসিস। অনেকে বলে, এটাও বলে ওয়ার্ক আপ, বলে কি বলে, ওয়ার্ক আপ। এই জবটুকু করলেই তোমার অ্যালকোহল তৈরি হয়ে যাবে, কি হবে, বুঝতে পারলে? এইভাবে রেসিপিটা রান্না করা হলো। হ্যাঁ, এবার আমি রিয়াকশনটা অরিজিনাল দেখাচ্ছি। কিছু বুঝতে পারলে না? বুঝতে বুঝলে না? ঠিক আছে, ব্যাস এটুকুনি বুঝতে পারলে। দেখো অর্গানিক কম্পাউন্ডটা কি নেওয়া হলো। অর্গানিক কম্পাউন্ডটা ধরো, অর্গানিক কম্পাউন্ডটা আমি এই একটা কম্পাউন্ড নিচ্ছি, এটা কার্বন আছে, এগুলো কার্বন, হ্যাঁ, এই জাংশনগুলোতে কার্বন থাকে, তো কার্বনের সাথে অক্সিজেন একটা ডাবল বন্ড আছে, এটা হচ্ছে CH3 আছে, এটা H আছে। এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল বা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা দাঁড়াও, গিটার রিয়েন্টটা এখনো বলিনি, হ্যাঁ বলো। ও, আমারও, তাও কি করব। তাহলে আমি রেকর্ড, আচ্ছা তাহলে আমি রেকর্ড করলে আরো আমি ভালো করে করছি, ঠিক আছে, বুঝেছো? তাহলে আমি এখন, আমি যখন এই ঘরটা এসেছি, আমি আমি এই জিনিসটা লেখছি, রেকর্ড করে তোমাদের দিচ্ছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো দেখে নিও। ঠিক আছে, রাখলাম আমি এক্ষুনি, মানে একটু 5-10 মিনিট পরে, এক গরম হচ্ছে, তারপর একটু একটু ঠান্ডা হলে আমি রেকর্ড করছি, ঠিক আছে। ঠিক আছে, হুম, রাখলাম, ঠিক আছে।